প্রার্থনা প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীর কাছে এক হাতিয়ার। প্রার্থনা ছাড়া যেমন ঈশ্বরের সাথে সঠিক সম্পর্ক গড়ে তোলা যায় না, ঠিক একইভাবে প্রার্থনা ছাড়া আমাদের পাপের ক্ষমাও হয় না। এছাড়াও যিশু আমাদেরকে দেখিয়েছেন আমাদের ভুল প্রার্থনার জন্য আমরা ঈশ্বরের কাছ থেকে কোনো উত্তর পাই না। হ্যাঁ, ভুল প্রার্থনাও রয়েছে। যিশু আমাদেরকে দেখিয়েছেন আমরা কোন কোন জায়গায় ভুল করে থাকি। তাই আজ আমরা ঈশ্বরের বাক্য থেকে সুন্দর একটা অংশ দেখব, যেখানে যিশু আমাদেরকে পরিষ্কার করে দিয়েছেন আমাদেরকে কিভাবে প্রার্থনা করতে হবে। সাবধান, লোক দেখানো ধর্মকর্ম করো না। তা যদি করো তাহলে তোমার স্বর্গস্থ পিতার কাছ থেকে কোনো পুরস্কার পাইবে না। কাজেই ঢাক পিটিয়ে দান ধ্যান করো না, যেমন কপটিরা লোকের কাছে গৌরব পাইবার জন্য সমাজগৃহে ও পথে করিয়া থাকে। আমি তোমাদিগকে সত্য বলিতেছি, তাহারা আপনাদের পুরস্কার পাইয়াছে। কিন্তু তুমি যখন দান করো, তখন তোমার দক্ষিণ হস্ত কি করিতেছে তাহা তোমার বাম হস্তকে জানিতে দিও না। এইরূপে তোমাদের দান যেন গোপনে হয়, তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দেবেন। আর তোমরা যখন প্রার্থনা করো তখন কপটীদের ন্যায় হইও না, কারণ তাহারা সমাজগৃহে ও পথের কোণে দাঁড়াইয়া লোক দেখানো প্রার্থনা করিতে ভালোবাসে। আমি তোমাদিগকে সত্য বলিতেছি, তাহারা আপনাদের পুরস্কার পাইয়াছে। কিন্তু তুমি যখন প্রার্থনা করো তখন তোমরা অন্তরাগারে প্রবেশ করিও, আর দ্বার রুদ্ধ করিয়া তোমার পিতা যিনি গোপনে বর্তমান তাহার নিকটে প্রার্থনা করিও। তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাদের ফল দেবেন। আর তুমি প্রার্থনা করার সময় পরজাতীয়দের মতো অর্থবিহীন পুনরুক্তি করো না, কারণ তাহারা মনে করে বাক্য বাহুল্যের জন্যই তারা প্রার্থনার উত্তর পাবে। তাহাদের মতো হইও না, কারণ তোমার কি প্রয়োজন তা তোমার পিতা চাওয়ার পূর্বেই জানেন। অতএব তোমরা এভাবে প্রার্থনা করো: হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্না হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমন পৃথিবীতে পূর্ণ হোক। আমাদের দৈনিক আহার আজ আমাদের দাও, আর আমাদের সকল অপরাধ ক্ষমা করো, আমরাও যেমন আমাদের অপরাধীদের ক্ষমা করি। আর আমাদের পরীক্ষায় আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই। আমেন।